দীর্ঘ ১৪ বছর পর কাল জেলা বিএনপির সম্মেলন হচ্ছে চুয়াডাঙ্গায়। সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গেট, ব্যানার, ফেস্টুনে ভরে গেছে শহরের অলিগলি সহ প্রধান সড়ক। সম্মেলনের দিন ঘনিয়ে আসায় আলোচনা জোরালো হচ্ছে কারা হবেন জেলা বিএনপির কাণ্ডারি। এরই মধ্যে ৩টি পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন। দীর্ঘদিন পর বড় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির জেলা সম্মেলন। সবশেষ সম্মেলন হয়েছিল ২০১০ সালের ২ ডিসেম্বর, আর ২০২১ সালে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। সম্মেলনকে ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসবের আমেজ বিরাজ করছে। শহর জুড়ে শোভা পাচ্ছে পদপ্রত্যাশী নেতাকর্মীদের রং বেরঙের ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণ। শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। মাঠ প্রস্তুতিতে দিন রাত পরিশ্রম করছে নেতাকর্মীরা। সকাল সন্ধ্যা আনন্দ মিছিল করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর সুষ্ঠু একটা কমিটি, কেন্দ্রীয় কমিটি আমাদেরকে উপহার দেবে। সেই সম্মেলন বাংলাদেশের এক ঐতিহাসিক সম্মেলন হবে। আগামী দিনে যে প্রোগ্রাম, এই যে কর্মসূচি হবে, এটা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে এই সম্মেলন হবে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায় হবে। সম্মেলনকে সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। নতুন যে কমিটি হবে, সেই কমিটির নেতৃবৃন্দ বিএনপির হাতকে আরো শক্তিশালী করবে বলে আশা করছে নেতাকর্মীরা। সম্মেলনে যে কমিটি আসলে প্রকাশ করা হবে, সেই কমিটি চুয়াডাঙ্গা জেলার জন্য বিএনপির সাংগঠনিক কাজ এত দ্রুত সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে, যেখানে বিএনপির হাতকে শক্তিশালী করবে এই সম্মেলনে আমি আশা রাখি। সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ৩টি পদে ৭ জন মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মাহমুদ হাসান খান বাবু হচ্ছেন জেলা বিএনপির কাণ্ডারি। ৮০৮ জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। সভাপতি পদে আর কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেনি, জমাও দেয়নি। এখন ভোট হবে হচ্ছে সাধারণ সম্পাদক পদে যে 2 জন আছে তাদের মধ্যে, এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন আছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনের পর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। আগামীতে আমরা মনে করি যে জাতীয়তাবাদী দলের ভিতরে যে গণতন্ত্র আছে, একই রূপ গণতন্ত্র আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশের এই গণতন্ত্র রূপ প্রতিষ্ঠিত হলে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। 23 নভেম্বর সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ত্যাগী নেতাদের দিয়ে কমিটি উপহার দেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের। এসএটিভি নিউজ ডেস্ক।